একটি নিয়ামত দিয়েছেন। ফেসিবাদের বিরুদ্ধে 2000 মানুষ জীবন দিয়ে এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা একটি বিপ্লব সাধন করেছেন। এই রক্তস্নাত বিপ্লবের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছেন। এই জাতি অনেক বড় প্রত্যাশা করে ফেলেছিল, কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমাদের ভুল ভাঙতে শুরু করেছে। আজকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নেমেছি। এই সরকারকে বলতে চাই, আপনারা নিজেরা যখন ক্ষমতায় থাকবেন না, আপনাদের পিঠের চামড়া কে বাঁচাবে? আপনাদের নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য জুলাই সনদ কার্যকর করা দরকার। আজকে আমরা দাঁড়িয়েছি শুধু আপনাদের জন্য নয়, আমরা এদেশের জনগণের মৌলিক দাবি নিয়ে মাঠে দাঁড়িয়েছি। আজকে যদি এই জুলাই সনদকে আমরা আইনি ভিত্তি দিতে না পারি, বীর শহীদদের যদি আমরা স্বীকৃতি দিতে না পারি, তাহলে বিশ্বাস করুন এই জাতি নতুন কোন বিপ্লবের স্বপ্ন দেখতে পারবে না। সুতরাং এই জাতি নিজেদের প্রয়োজনে হলো আজকে মাঠে আসতে হবে। নতুন করে আবার প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। আমরা বলতে চাই, অনতিবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করুন। আমাদের পরামর্শ দরকার নেই, আপনাদের এক্সপার্টরা মতামত দিয়েছে, সেই এক্সপার্টদের মত অনুসারে হলেও এই জুলাই সনদের আইনি ভিত্তি আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগেই প্রদান করতে হবে। এই দাবি